বন্ধু আছো ভালো কথা। তুমি বন্ধু, বাসায় আসবা, বেড়াবা, খাবা, সব ঠিক আছে। কিন্তু যখন তুমি আমার দেশ নিয়ে কথা বলবা, তুমি আমার দেশের নামে মিথ্যাচার করবা, বহির্বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করবা, তখন কিন্তু তুমি আমার আর বন্ধুত্ব থাকলো না তোমার আমার। কারণ বন্ধুত্বকে যেই সম্মান দিতে হয়, যে মর্যাদা দিতে হয়, সেটা কিন্তু তুমি আর রাখলা না। কারণ তুমি আমার নামে মিথ্যাচার করেছো। কারণ তুমি আমাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করেছো। কারণ তুমি তোমার স্বার্থটাকেই দেখছো, বন্ধুত্বের স্বার্থটাকে দেখো নাই। তো যখন যে কোনো পরিস্থিতিতেই যখন দেশের উপরে নজর পড়ে যায়, সে চোখ কিন্তু আমরা রাখি না, সে চোখ উঠিয়ে দিই। আর তোমরা কথায় কথায় বলো না যে 28,000 মিলিটারি রক্ত জীবনদানের বদলে তোমাদের বাংলাদেশ হয়েছে। তোমরা ওই সময় বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে, তোমরা যে সেনা পাঠাইছো, কেন পাঠাইছিলা? নিঃস্বার্থে, মানে স্বার্থ ছাড়াই পাঠাইছো? কখনোই না। যাওয়ার সময় অস্ত্রশস্ত্রগুলো সব চুরি ঠুরি করে নিয়ে গেছো। আর তোমাদের টার্গেটে ছিল পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে বিভক্ত করা। তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছো। তোমরা চাইছিলা বাংলাদেশটাকে তোমাদের একটা প্রদেশ করে রাখার জন্য, কিন্তু সেটা বাংলার মানুষ হইতে দেয় নাই। এই 2024 সালে আইসে তোমরা আবার চাচ্ছ বাংলাদেশটাকে ভারতের একটা প্রদেশ করে ফেলি। বাহ! এতদিন তো তোমরা এরকম প্রদেশের মতোই আচরণ করেছো, কেন্দ্রের থেকে যা বলছে তাই করছো। বাংলাদেশের এই পর্যন্ত যতগুলা মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, কার নির্দেশে হয়েছে? এখন তো মনে হচ্ছে এই ভারতের নির্দেশেই হয়েছে। একে একে সব মানে জট খোলা শুরু করে দিয়েছে। তোমরা এটা কখনোই পারবা না, কারণ এটা বাংলাদেশ। আরেকটা নিউজ তোমাদেরকে দেই, সেটা হচ্ছে ইউরোপের কিছু দেশ আছে যে দেশগুলোতে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশিরা ভারত হয়ে গিয়ে অ্যাপ্লাই করে। সেটা আর করা লাগবে না। এখন ভারত ছাড়াও অন্য দেশের মাধ্যমে আমরা চাইলে ইউরোপে ভিসার জন্য আবেদন করতে পারবো। তো দেখো আলটিমেটলি কী হচ্ছে, তোমার দেশে না গেলে কি হবে? আমাদের কিছুই হবে না। যা হওয়ার, ভালো মন্দ যাই হওয়ার না কেন, এটা আমাদের ভালোটাই হবে আর তোমাদের হচ্ছে খারাপটা হবে। কারণ আমরা ভারত কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম। ভারত মানেই হচ্ছে ভালো চিকিৎসা, ভারত মানে হচ্ছে কম টাকায় ঘোরাঘুরি করা, এরকম এরকম একটা মনোভাব আমাদের ছিল। কিন্তু এখন এটা আর হবে না। তোমাদের দেশে গিয়ে এক প্যাকেট বেনসন কিনলে হা করে তাকায় থাকে, বাবু বাবু বলে। বুঝো তোমাদের লেভেল কোন পর্যায়ে আছে? তোমরা এখন বাংলাদেশের সাথে তোমরা কম্পেয়ার করো। তোমরা আগে তোমাদের মানুষকে সভ্য করো, রাস্তাঘাটে হাগু করা বন্ধ করাও, পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশ আগে ঠিক করো। তোমার নিজেরই মানে কাপড় নাই, তুমি আরেকজনের আসছো আরেকজনের কাপড় নিয়ে কথা বলার জন্য। নিজের রাজ্যকে আগে ঠিক করো, তারপরে বাংলাদেশ নিয়ে চিন্তা করো। বাংলাদেশ তোমাদের সাথে ইচ্ছা করে খোঁচাখুচি করতে যায় নাই, তোমরাই খোঁচাখুচি করার চেষ্টা করতেছো।